আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস লোকাল হোস্টে ইনস্টল করতে পারি। তো বন্ধুরা, চলুন দেরি না করে শুরু করা যাক। তো আমরা যখন ওয়ার্ডপ্রেসটা লোকাল হোস্টে ইনস্টল করতে যাব, তখন আমাদের অবশ্যই একটা লোকাল হোস্ট ক্রিয়েট করার জন্য আমাদের পিসিতে লোকাল হোস্ট ক্রিয়েটের জন্য একটা সফটওয়্যার ইনস্টল থাকতে হবে। সেটা হচ্ছে জ্যাম্প সফটওয়্যার। সেটা হচ্ছে জ্যাম্প। এই সফটওয়্যারটি আমাদের ফোনে পিসিতে অবশ্যই ইনস্টল থাকতে হবে। তো এই সফটওয়্যারটি আমাদের যেহেতু উইন্ডোজ ভার্সন, তো আমাদের এটি ডাউনলোড করতে হবে। এখানে ক্লিক করলেই অটোমেটিকলি ডাউনলোড করা হয়ে যাবে। তো আমার যেহেতু অলরেডি ডাউনলোড করা আছে, তো আমি আর ডাউনলোড করব না। তো আমরা সরাসরি জ্যাম্প সফটওয়্যারটি খুঁজব। যে আমরা জ্যাম্প সফটওয়্যারটি পেয়ে গেলাম। তো এখন আমরা এই জ্যাম্প সফটওয়্যারের মাধ্যমে আমাদের পিসিতে লোকাল হোস্ট ক্রিয়েট করব। তো এটার জন্য আমাদের প্রথমে অ্যাপাচিটা এবং মাইএসকিউএলটা স্টার্ট করতে হবে। শুধু এই প্রথম দুইটাই স্টার্ট করব, বাকিগুলো নয়। তারপরে আমরা চলে যাব যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। তো লোকাল হোস্ট আমাদের হোস্ট ক্রিয়েট করা হয়ে গেছে, আমাদের এখন ওয়ার্ডপ্রেসটা লাগবে। ওয়ার্ডপ্রেসটা আমরা এই জ্যাম্প সার্ভারে ইনস্টল করব। তো ওয়ার্ডপ্রেস লিখে সার্চ দিলে wordpress.org/download এটা একটা লিঙ্ক চলে আসে। প্রথমেই যেটি পাবেন এটি হচ্ছে এই যে, এখানে বলবে ডাউনলোড ওয়ার্ডপ্রেস 5.7.2। তো এখানে আপনি ক্লিক করলেই ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড হয়ে যাবে। তো আমার ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করা আছে। তো আমি ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করে রেখেছি। এই যে ওয়ার্ডপ্রেসটা আমি ডাউনলোড করে রেখেছি। তো ওয়ার্ডপ্রেসটা দেখা থাক, আমি অন্য কোনো ফোল্ডারে নিয়ে যাই। এইখানে আমি ওয়ার্ডপ্রেসটা পেস্ট করে দিলাম। তো আমি করব কি, যে ওয়ার্ডপ্রেসটা আমি এখানে একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করে নিই যাতে বুঝতে সুবিধা হয়। যে আমরা এই ফোল্ডারের মধ্যে ওয়ার্ডপ্রেসটা করলাম। আমরা প্রথমে করব কি, ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড দিয়ে এক্সট্রাক্ট করে নিব। তো আমি এখানে এক্সট্রাক্ট হেয়ার করতেছি। তারপরে আমাদের এই ওয়ার্ডপ্রেসে অনেকগুলো ফাইল ক্রিয়েট হয়ে গিয়েছে। তো আমরা সিম্পলি করব কি, এই ফাইলগুলো কন্ট্রোল এ প্রেস করে এক্সপ্রেস করব, তাহলে কাট হয়ে গেল। এখন আমরা যে জ্যাম্প সার্ভারটা ইনস্টল করছি এবং সেটা আমরা লোকাল হোস্ট ক্রিয়েট করছি ওইটা দিয়ে। তো আমরা এখন করব কি, যে জ্যাম্পে প্রথমে সি ড্রাইভে যাব, তারপরে জ্যাম্পের ভিতর গিয়ে htdoc নামে দেখবো একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারটা ভিতর যাব। এখানে আমি এখন যে নামে একটা সাইট ক্রিয়েট করতে চাই, আমার ডাটাবেজের নাম দিতে হবে। আমাদের প্রত্যেকটা সাইট ইনস্টলের সময় আমাদের তো একটা ডাটাবেজের নাম দিতে হয়। তো আমরা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিব। এই ফোল্ডার ক্রিয়েটের নাম দিলাম, ধরলাম আমি জব। এটার নাম দিলাম জব। তো এই ফোল্ডারের মধ্যে আমরা যে ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো এক্সট্রাক্ট করার পর যে ফাইলগুলো পেয়েছিলাম সেগুলো এনেছি, ওইগুলো আমরা জাস্ট পেস্ট করে দিব। তো দেখতে পাচ্ছেন যে ফাইলগুলো আমার এখানে পেস্ট হচ্ছে। তো এটা একটু সময় নিবে। তো আমরা এতক্ষণ পেস্ট হতে থাকুক, আমরা বাকিটুকু দেখে নিই যে আমাদের লোকাল হোস্টে আসলে হয়েছে নাকি। লোকাল হোস্টে ঢোকার জন্য আমাদের জাস্ট লোকাল হোস্ট লিখতে হবে। লোকাল হোস্ট লিখে এন্টার প্রেস করবেন, তাহলে দেখা যাবে যে আমাদের এখানে লোকাল হোস্টটা চলে এসেছে। তো আমরা দেখি আমাদের কতটুকু কপি হয়েছে, পেস্ট হয়েছে। আমাদের 21% কাজ হয়ে গেছে অলরেডি। তো আমাদের একটু ওয়েট করতে হবে। আর একটা বিষয়,
সেটা হচ্ছে যে আপনারা চেষ্টা করবেন যাতে লাইভ সার্ভারে কাজ করার, কারণ লাইভ সার্ভারে কাজ করলে আপনাদের এক্সপিরিয়েন্সটা বেশি হবে। আর যখন প্র্যাকটিস করবেন তখন এই জ্যাম্প ইনস্টল করে জ্যাম্পে কাজ করবেন। কারণ জ্যাম্পে তো আপনি শুধুমাত্র আপনার কম্পিউটারটাকেই সার্ভার বানাই দিলেন জ্যাম্পে, ঠিক আছে? তো আপনারা যখন নিজেরাই কাজ করবেন তখন চেষ্টা করবেন যেন আপনারা লাইভ সার্ভারে কাজ করার। আর যখন প্র্যাকটিস করবেন, প্র্যাকটিসের জন্য আবার জ্যাম্প ইনস্টল করেও কাজ করতে পারেন। তো এখানে যে বিষয়গুলো খেয়াল রাখবেন সেটা হচ্ছে জ্যাম্প ইনস্টল করে এখানে অ্যাপাচি আর মাই এসকিউএল এটা স্টার্ট করে দিবেন। এখানে একটা পারমিশন চাবে, দুইটাতেই পারমিশন চাবে, তো আপনারা পারমিশনটা অ্যালাউ করে দিবেন। আর ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করে এক্সট্র্যাক্ট করে আপনার জ্যাম্প ফোল্ডারের এই স্টকের মধ্যে নিয়ে আসবেন। তো দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ফাইলটা কপি হয়ে গিয়েছে। এটা কোথায় হয়েছে? এটা হয়েছে আমাদের জ্যাম্পের লোকাল ডিস্কের জ্যাম্পের এইচটিডক ফোল্ডারের মাঝে, যে জব ফোল্ডারটা ক্রিয়েট করেছি সেই জব ফোল্ডারের মাঝে। এখানে জবটা আমরা দেখি, জব ফোল্ডারটা সব ছোট হাতের অক্ষর দেই, এটা বেশি ভালো হয়। জব, তো আমরা যদি এখন এখানে যাই পিএইচপি মাই লোকাল হোস্টের ড্যাশবোর্ডে গেলাম, তারপরে পিএইচপি মাই অ্যাডমিনে গেলাম, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের এখানে ডাটাবেস ক্রিয়েট হয়েছে কিনা, জব নামে কোনো ডাটাবেস ক্রিয়েট হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাহলে নো প্রবলেম, আর যদি না হয়ে থাকে তাহলে আমাদের একটা ডাটাবেস ক্রিয়েট করে নিতে হবে। দেখেন এখানে আমাদের জব নামে কোনো ডাটাবেস ক্রিয়েট হয়নি, তাহলে জাস্ট আমাদের এই নিউ ডাটাবেসে গিয়ে এই যে ডাটাবেস নেম কি জব লিখে জাস্ট ক্রিয়েট বাটনে ক্লিক করব, আমাদের ডাটাবেসটা ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন জাস্ট আমরা লোকাল হোস্ট লিখে লোকাল হোস্ট স্ল্যাশ জব দিব, জব, তারপরে এন্টার প্রেস করব, তাহলে দেখতে পাবো যে হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলের সেই অপশনটা চলে আসবে। তো আমাদের এটা একটু সময় নিচ্ছে, দেখা যাক কি হয়। এই যে ওয়ার্ডপ্রেস ইনস্টলের অপশনগুলো চলে এসেছে। তো আমরা ল্যাঙ্গুয়েজটা ইউনাইটেড স্টেটস সি করবো। লেটস গো। ডাটাবেস নেম, আমাদের ডাটাবেসের নাম কি জব। ইউজার নেম, ইউজার নেমটা সব সময় আপনারা এখানে রুট দিবেন, আর পাসওয়ার্ডের এখানে পাসওয়ার্ড লেখা থাকবে জাস্ট ফাঁকা ব্ল্যাঙ্ক রাখবেন। ডাটাবেস হোস্ট লোকাল হোস্ট, টেবল প্রিফিক্স ডব্লিউপি যেরকম আছে নিচের দুইটা ওই রকমই রাখবেন। এখানে শুধু ডাটাবেসের নামটা দিয়ে রাখবেন। এখানে ইনস্টলেশনটা আমরা কমপ্লিট করি। এই তো আমাদের সাইট টাইটেল, আমরা সাইট টাইটেল দিলাম, দেখলাম জব সাইট। আর আমরা একটা ইউজার নেম দিব, ইউজার নেম দিলাম অ্যাডমিন, পাসওয়ার্ডও সেম টু সেমই দিয়ে দিলাম, পাসওয়ার্ডও সেম টু সেম দিলাম। কনফার্ম ইউজ অফ উইথ পাসওয়ার্ড, একটা জিমেল দিতে হবে, তো আমরা একটা জিমেইল দিয়ে দিলাম। এখানে ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফর্ম ইন্ডেক্সিং দিস সাইট, এখানে গুগলে এই সাইটটা শো করবে কিনা সেটার জন্য তো আমরা ডিসকারেজই করলাম, কারণ এটা যেহেতু লোকাল হোস্টে এমনিতেও শো করবে না। তো আমরা জাস্ট ইনস্টল ওয়ার্ডপ্রেস দিলেই আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে। তো দেখা যাচ্ছে যে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হবে এখন। তো দেখা যাচ্ছে যে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গিয়েছে। তোমাদের ইউজার নেম কি ছিল? অ্যাডমিন, পাসওয়ার্ড অ্যাডমিন। তো আমি জাস্ট লগ ইন করবো, তাহলে দেখতে পাবো যে আমাদের সাইটে লগ ইন, এই যে আমাদের সাইটে অলরেডি লগ ইন হয়ে গেল। তোমাদের সাইটটা এখন দেখতে কেমন? এই জব সাইট নাম দেখতে কেমন দেখি আমাদের সাইটটা। এই যে 2021 থিম নিউজ পেপার, ওয়ার্ডপ্রেসে যে ডিফল্ট থিমগুলো দেওয়া থাকে সেই রকমভাবে। তো থিমটা চেক করার জন্য এই যে আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিমে গেলেই আমাদের থিমটা চেক হয়ে যাবে। তো এখান থেকে আমরা যদি কোনো থিম ম্যানুয়ালি ইনস্টল করতে চাই তাহলে জাস্ট অ্যাড নিউ করব। অ্যাড নিউ থেকে আমাদের এখানে আপলোড থিম, আপলোড থিমে এখানে ফাইল চুজ করে ইনস্টল করে দিব, তারপরে এখানে অ্যাক্টিভেট লেখা আসবে, অ্যাক্টিভেট করে দিলেই ওই থিমটা আমাদের সাইটে ইনস্টল হয়ে অ্যাক্টিভেট হয়ে যাবে।
তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। যদি আমাদের এই লেসনটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই